টাঙ্গাইলের মধুপুর শালবন উজাড় হতে থাকায় অস্তিত্ব সংকটে পড়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায়। বন থেকে বেরিয়ে এসে তারা সাধারণ পেশায় নিয়োজিত হচ্ছে। এদেরকে ঘিরে যে আলাদা উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য ছিল তাও হারিয়ে যাচ্ছে তাদের আলাদা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য। রিপোর্টে আরো জানাচ্ছেন মুসলিমউদ্দিন আহমেদ। টাঙ্গাইলের মধুপুরের এই শালবন ঘিরে ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী গারোদের বসবাস। বনের উপরেই নির্ভরশীল ছিল এদের জীবন জীবিকা। এসব নৃগোষ্ঠীর সঙ্গে মিশেছিল নির্দিষ্ট উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য। বনের প্রাকৃতিক ফলমূল থেকে খাদ্য সংগ্রহ করত এরা। দখলের কারণে বন উজাড় হতে থাকায় উচ্ছেদ হচ্ছে এসব গারো পরিবার। জীবনের প্রয়োজনেই মিশে যেতে হচ্ছে সাধারণের সঙ্গে। ঐতিহ্যবাহী পেশা ছেড়ে করতে হচ্ছে দিনমজুরি। বনের ভেতর আমরা সব যে সমস্ত খাদ্য পাইতাম, আলু, তারপরে এই কাঠ লাকড়ি, এগুলো বিক্রি করে আমরা আহার যোগায় খাইতাম। কিন্তু এখন বন ধ্বংস হওয়াতে এখন আমরা এখান থেকে অনেক কিছু থেকে বঞ্চিত আর কি। আগের বন নাই এইসব আমাদের, যে আমরা আগে আমাদের জঙ্গল এলাকায় শুধু আদিবাসীরাই ছিল। এখন মনে করেন আমরা আদিবাসী বাঙালি এখন সব একাকার হয়ে গেছে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন আচরণ অন্য প্রাণী ও বনের ইকোসিস্টেম রক্ষায় কার্যকর ভূমিকা রাখে বলে মনে করছেন গবেষকরা। যে অঞ্চলে যারা আছেন তাদের সংস্কৃতি নিয়ে যদি তারা বেঁচে থাকেন, এটাই আমাদের জন্য এই দেশে, আমাদের দেশের অহংকার। কারণ এদেশে বিভিন্ন ভাষা থাকবে, বিভিন্ন সংস্কৃতি থাকবে, বিভিন্ন মানুষ থাকবে, তাদের ভাষা বৈচিত্র্য আলাদা, উদ্ভিদ বৈচিত্র্য থাকবে। তো এগুলোকে টিকায় রাখার জন্য আমার মনে হয় যে তাদের শেকড়ে থাকা উচিত। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবার আগে দখলদারদের হাত থেকে বনভূমি রক্ষা করা দরকার। এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর সত্তা মিশে আছে বনের সাথে। বন উজাড় হয়ে যাওয়ার কারণে আজ তাদের অস্তিত্ব হুমকির মুখে। এ ব্যাপারে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের মধুপুরগড় থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই।